ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের চরখরিচা এলাকায় রাস্তা সোজা করে পুনর্নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। চরগোবিন্দপুর খরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী পুরুষ। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা বাপদাদার সময় থেকে চলাচলের জন্য ব্যবহার হয়ে এলেও কয়েক বছর আগে প্রভাবশালী একটি মহল ক্ষমতার অপব্যবহার করে রাস্তার নকশা বদলে সেটি বাঁকিয়ে দেয়। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বে যারা রাস্তা বাঁকিয়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা ও পুলিশের ভয় দেখানো হতো। বক্তারা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম করে অভিযোগ করেন, তিনি পুলিশ দিয়ে জমির মালিকদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিলেন। জমির মালিক মোহাম্মদ রেজাউল করিম বলেন, নিজেদের ঘরবাড়ি ভেঙে রাস্তার জায়গা দিয়েও মতামত নেওয়া হয়নি। অন্যদিকে রজব আলী জানান, বর্তমানে পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে, সেই রাস্তা যেন আবার বাঁকিয়ে না করা হয়। তিনি দাবি জানান রাস্তা সোজা করে নির্মাণ এবং ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের। মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি আবারও ক্ষমতার অপব্যবহার করে রাস্তা বাঁকিয়ে নির্মাণের চেষ্টা করা হয় তারা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। আমাদের এই জায়গাটা নষ্ট করে দিয়েছে, রাস্তাটা বাঁকায়া, এবং তাদের জোর করে কিছু বলতে আসছি। আমাদের বলছে আমাদের একজন সাবেক সম্পত্তি অনেক আগে থেকেই পৈতৃক সম্পত্তি অনুসারে শামসুদ্দিন মন্ডলের পিতা, তার উপর থেকে আহমদ আলী মন্ডলের আরো তার পৈতৃক হচ্ছে নাজির মন্ডল, সকল জমির প্রকৃত মালিক হচ্ছে একজন, দাতা একজন। তো প্রকৃতপক্ষে এখান থেকে যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা আমরা চাচ্ছি যে আমাদের যে ওনার দাগ বা খতিয়ান নঙ্গে যে জায়গাটা রয়েছে তার এক পাশ দিয়ে রাস্তাটা যাওয়ার জন্য, কিন্তু কিছু অসাধু বা যেটা ষড়যন্ত্র চক্র আমাদেরকে এটা করতে দিচ্ছে না। বরঞ্চ গ্রাম চরখরিচা, পোস্ট চরখরিচা বাজার, আমার এখানে পৈতৃক সম্পত্তি দিয়ে রাস্তা গেছে। রাস্তাটা যদি ক্লিয়ার হয়, সোজা হয়, দোষের এবং সকলেরই আমাদের ভালো। এখানে এই যে এই বাউন্ডারি করে রাখছে, কিন্তু ওই বাউন্ডারিটা সোজা হইলে এলাকার সমস্ত মানুষের এটা হইব, অবৈধ স্থাপনা হচ্ছে দিলেই আমাদের রাস্তাটা ক্লিয়ার হইব এবং সোজা হইব। শহীদুল্লাহ বাহার, আমার বাড়ি চরখরিচা। আসলে এখানে শুধু চলাচলের যে রাস্তা সোজা হইলে বা যেখানে সরকার চাইলেই তো দিতে হয় আমরা জানি। এরপরে যে এখানে যে সিটটা ভালো হয়, অনেকেই জোরপূর্বক যাত্রা স্থাপনা করে একদম দখল করে রাস্তার একটা ব্যারিকেড সৃষ্টি করছে। এটা প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়, অবস্থান করতেছে, যার জন্য জনদুর্ভোগ প্রতিদিন। এবং এখানে